আল্লাহকে রব বলে এই সিদ্ধান্তের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। অথচ দেখা যায় যদি বিচারটা আমার বিপক্ষে যায়, কষ্টকর হয়, তখন আমরা মানতে পারি। আল্লাহ আমাকে খাওয়ায়, এটা মানা খুব সহজ। আল্লাহ আমাকে পান করান, এটা মানা খুব সহজ। আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, এটা মানা খুব সহজ। কিন্তু আল্লাহ আমার বিধানদাতা, আল্লাহর বিধান পৃথিবীর মধ্যে চলবে, অন্য কারোর বিধান চলবে না, এইটা মানা কষ্ট। বলে শুধুমাত্র বলা হয় যে আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পালে, তাহলে আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করে, এতটুক স্বীকার করার কারণে জান্নাতের সুসংবাদ হতে পারে না। এতটুক স্বীকার করার কারণে কথা হতে পারে না যে তোমার ভয় নাই, কোন সংশয় নাই। ছবি না পড়া হয়তো, কোরআন শরীফ পড়া হয়তো মাইকে, সারা রাত ধরে পড়তো, মানুষে শুনতো, গল্প করত, এটা কোরআনের অপমান হইত। এটা আলহামদুলিল্লাহ এখন বন্ধ হয়েছে। এটা ফরজ নামাজের প্রথম 2 রাকাতে দিলে নামাজ হবে না, আর ভুলে ছেড়ে দিলে সিজদা করতে হবে। সূরা ফাতিহা এটা একান্ত প্রয়োজনীয় একটা বিষয়। সূরা ফাতিহার ব্যাপারে অনেকেই বলে যে সূরা ফাতিহা পড়াই লাগবে মুসল্লিদের জন্য। আমাদের মাযহাব হলো ইমামের পিছে নামাজ পড়লে ইমাম কেরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুক্তাদিরা সূরা ফাতিহাও পড়বে না, অন্য কোনো সূরাও পড়বে না। ইমাম যখন জোরে সূরা পড়ে, মুসল্লিরা নীরবে তা শুনবে। আল্লাহ কোরআনের মধ্যে বলতেন, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন যখন পড়া হয় তখন নীরবে তোমরা শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত আসবে, আল্লাহ রহম করে। কোরআন পড়লে নীরবে শুনতে হয়। আমাদের সমাজে অনেক সময় পাশে কোরআন শরীফ পড়ে আমরা বসে গল্প করি, এটা ঠিক না। কোরআন শরীফ আওয়াজে পড়লে যতদূর আওয়াজ যায় সবাই চুপ থেকে তা শোনা ওয়াজিব। এই জন্যই যারা কোরআন শরীফ পড়ে তাদেরও সতর্ক থাকা উচিত, যারা আশেপাশে থাকে তাদেরও সতর্ক থাকা উচিত। যে পড়বে সে এমন ভাবে পড়বে যাতে অন্য কেউ গুনাহগার না হয়। উচ্চ স্বরে পড়লো, অন্যরা গুনাহগার হয়। আগে এক সময় ছিল কোরআন শরীফের মাইকে ছবি না পড়া হয়তো, কোরআন শরীফ পড়া হয়তো মাইকে, সারা রাত ধরে পড়তো, মানুষে শুনতো, গল্প করত, এটা কোরআনের অপমান হইত। এটা আলহামদুলিল্লাহ এখন বন্ধ হয়েছে, এটা আর নাই। তবে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আশেপাশে যারা থাকে তাদের নীরবে শোনা ওয়াজিব, কথা বলবে না। আর যদি এরকম পরিবেশ না থাকে তাহলে নিম্ন স্বরে পড়বে যাতে অন্যরা গুনাহগার না হয়। নামাজের মধ্যে ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে, জোরে পড়লে মুসল্লিরা নীরবে তা শুনবে মনোযোগ সহকারে। আর যদি আস্তে আস্তে পড়ে তাহলে মুসল্লিরা চুপ থাকবে। যারা বলে যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়াই লাগবে মুক্তাদিদের জন্য, আমাদের মাযহাবে এইটা ঠিক না। হাদিসের মধ্যে আসছে, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, ইমামের পিছে নামাজের পড়লে ইমামের কেরাতটাই তার জন্য কেরাত। ইমাম পড়লেই তার আর পড়া লাগবে। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তো বলছেন যে চুপ থাকার জন্য, নীরবে শ্রবণ করার জন্য। পড়লে তো শোনা যায় না, নীরব থাকা যায় না। আল্লাহ তো চুপ থাকার জন্য বলছে, শুনতেও বলছে। ইমামের পিছে কেরাত পড়লে চুপ থাকাও হয় না, আবার শোনাও হয় না। এটা তো আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছে।
সুতরাং কেরাত পড়বে না, অন্য কোনো সূরাও পড়বে না। তাই ইমাম সাহেব কেরাত আস্তে পড়ুক আর জোরে পড়ুক, কোনো অবস্থাতেই পড়বে না। যেই সমস্ত হাদিসের মধ্যে বলা হয়েছে সূরা ফাতিহা পড়ার কথা, সেগুলো একা একই নামাজ পড়ার সময়। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। একা একই যখন নামাজ পড়বে তখন পড়তে হবে, কিন্তু সম্মিলিতভাবে নামাজ পড়লে এটা পড়বে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন। একবার নামাজের মধ্যে রাসূলের ভুল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে জিজ্ঞাসা করছেন যে তোমাদের মধ্যে কেউ কেরাত পড়ছে কিনা? সাহাবায়ে কেরাম বলার পরে বলছেন যে এই জন্যই আমার ভুল হয়েছে। এই জন্য নামাজের মধ্যে জামাতের সঙ্গে নামাজ পড়লে মুক্তাদিরা নীরব থাকবে, সূরা ফাতিহা পড়বে না। এটা একটা বিতর্কিত মাসালা। অনেকেই বলে পড়তে হবে, এর পক্ষে তারা ওই হাদিসগুলো দ্বারা দলিল দেয়। দেখেন, যারা আমরা বলি পড়বে না তাদের পক্ষে যথেষ্ট হাদিস আছে, যথেষ্ট হাদিস আছে। সেগুলো যে হাদিসগুলোর দ্বারা প্রমাণিত যে মুক্তাদি ইমামের পিছে সূরা ফাতিহা পড়বে না, একা একই নামাজ পড়ার সময় পড়বে, সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা যা কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছেন, আর এর প্রথমেই হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আলামিন পৃথিবী, রব পালনেওয়ালা। রব শব্দটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যে যারা আল্লাহকে রব বলে মেনে নিল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং এই ব্যাপারে তারা অবিচল অটল থাকবে। রব বলতে হবে এবং রব স্বীকার করে নিয়ে এ ব্যাপারে অবিচল অটল থাকতে হবে। এই বিষয়টা অনেক জটিল। রব বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পালেন, রবের ব্যাপক অর্থ। আল্লাহ যেমন আমার সৃষ্টিকর্তা, তেমন আল্লাহ রাব্বুল আলামিন আমার পালনকর্তা। আল্লাহ যেমন আমার পালনকর্তা, আল্লাহ আমার বিধানদাতা। বিধান চলবে আল্লাহ রাব্বুল আলামিনের। যেই আল্লাহ আমার সৃষ্টি করছে, সেই আল্লাহর বিধান আমার জীবনের সর্বস্তরে বাস্তবায়ন করতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলেন তোমার কোনো ভয় সংশয় নাই, কোনো আশঙ্কা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয়ও নাই দুশ্চিন্তাও নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং যেই জান্নাতের তোমাদের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ ফেরেশতারা শোনায়। শুধু রব স্বীকার করার কারণে। যদি রব বলে শুধুমাত্র বলা হয় যে আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পালে, তাহলে আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করে, এতটুক স্বীকার করার কারণে জান্নাতের সুসংবাদ হতে পারে না। এতটুক স্বীকার করার কারণে কথা হতে পারে না যে তোমার ভয় নাই, কোনো সংশয় নাই, একথা হতে পারে না। এর মধ্যে আরো ব্যাপক অর্থ আছে।
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করছেন, পৃথিবীর মধ্যে সে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে, সে আল্লাহর বিধান মেনে চলতে হবে। আমার চলনে বলনে, আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিধান চলবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য কোন মানুষের, অন্য কোন নেতার কোন বিধান চলবে না, বিধান হবে আল্লাহর। এটা মানাই কঠিন, এটা মানা অনেক কষ্ট। আল্লাহ আমাকে খাওয়ায়, এটা মানা খুব সহজ। আল্লাহ আমাকে পান করান, এটা মানা খুব সহজ। আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, এটা মানা খুব সহজ। কিন্তু আল্লাহ আমার বিধানদাতা, আল্লাহর বিধান পৃথিবীর মধ্যে চলবে, অন্য কারোর বিধান চলবে না, এটা মানা কষ্ট। আর কারোর হুকুম চলবে না, এটা মানা খুব কষ্ট। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য সম্পন্ন করবে না তারা কাফের। আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক যারা অধীনস্থদেরকে পরিচালনা করবে না, বিচার করবে না, তারা ফাসিক, তারা কাফের। আল্লাহর বিধান আমার জীবনের সর্বস্তরে আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এইটা আমার মানতে হবে, বিশ্বাস করতে হবে। যদি এটা মানতে না পারি, বিশ্বাস না করতে পারি, তাহলে আল্লাহকে রব বলে স্বীকার করা হবে না। আল্লাহ যেমন আমাকে সৃষ্টি করছেন, তেমন আমার জীবনটা পরিচালনা করার জন্য আল্লাহ বিধানও দিয়েছেন, কোরআন। এবং সেই বিধানের ব্যাখ্যাও করছেন রাসূল হাদিসের দ্বারা। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন রাসূলের বিচার দ্বারা মানে না, রাসূলের কাছে, রাসূলের ফয়সালায় যারা সন্তুষ্ট হয় না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কঠিন হুঁশিয়ারি সংকেত উচ্চারণ করছে। আল্লাহর বিধান, আল্লাহর রাসূলের বিধান যারা মানতে পারে না, আল্লাহর ফয়সালা যারা, রাসূলের ফয়সালা যারা মানতে পারে না, তাদের ব্যাপারে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা করেন সেই ফয়সালা মানতে হবে। হাদিসের মধ্যে আসছে রাসূলের চাচাতো ভাইয়ের সাথে এক ইহুদির একটু দ্বন্দ্ব হয়েছে পানি নেওয়া নিয়ে, খেতে পানি দেওয়া নিয়ে, জুবাইরের সাথে, জুবাইর চাচাতো ভাই। পানি রাসূলের চাচাতো ভাইয়ের জমিনে, ড্রেনটা সেখান থেকে গেছে, পানি সেখান থেকে ওঠে, কুয়া তার জমিনে। ওই ইহুদির কথা হলো যে আগে আমার জমিনে পানি দিতে হবে, তারপরে তোমার জমিনে পানি দিতে হবে। আর হুজুরের চাচাতো ভাইয়ের কথা হলো যে আমি, আমার কুয়ার থেকে পানি ওঠে, আমার জমিনে দিব আগে, তারপরে তোমাকে দিব। এই দুইজনের দ্বন্দ্ব হওয়ার পরে রসুলের কাছে যে বিচার দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আছে জুবাইর, তুমি পানি নাও, তারপরে তোমার পাশে প্রতিবেশীকেও দাও। ইহুদি বলছে যে বিচারটা ন্যায়সঙ্গত হয়নি, চাচাতো ভাই হওয়ার কারণে স্বজনপ্রীত হয়েছে। আসলেই যার কুয়া পানি ছেয়ে দেবে, এহসান করার কথা বলছে, না সে খুশি না। এই কথা বলার পরে রসুলের চেহারা লাল হয়ে গেছে। রসুল বলছেন জুবাইর, তুমি পানি তোমার ফসলে, তোমার খেতে দিবা, পানি আটকাই রাখবা, যখন আল উপচে পড়বে তখন সে পানি নেবে, আগে না। রসুলের ফয়সালা না মানার কারণ উপরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে। রসুলের ফয়সালা মানতে হবে, আল্লাহর বিধানও মানতে হবে। আমরা শুধু মানি নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা, যাকাতের কথাটাও আমরা মানতে চাই না। অথচ কোরআনের মধ্যে বিভিন্ন ধরনের বিধান আছে,
পরিচালনার অনেক বিধান আছে, অনেক নিয়ম নীতি আছে, কোরআনের মধ্যে আছে। চুরি যদি প্রমাণিত হয় তাহলে তার কি শাস্তি, এটা কোরআনের মধ্যে আছে। আমাদের সমাজে মদ খায়, এর শাস্তি হাদিসের মধ্যে আছে। বেবিচার, বেবিচার যে করলো, পুরুষ হোক মহিলা হোক, তার কি শাস্তি, সেটা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন। অবিবাহিত হলে কি বিধান, বিবাহিত হলে কি বিধান, সবকিছু কোরআনের মধ্যে আছে। আমরা নামাজেরটা মানি, ওইটা মানি না। চুরি করলে কি বিধান, এটা মানি না। বেবিচারের কি বিধান, এটা মানি না। তা আমরা আল্লাহকে রব মানলাম কিভাবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলে এই সিদ্ধান্তের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। অথচ দেখা যায় যদি বিচারটা আমার বিপক্ষে যায়, কষ্টকর হয়, তখন আমরা মানতে পারি না। আমাদের নিয়ম হলো বিচার মানি, তবে তাল গাছ আমার বিচার মানবো, তবে আমার সুবিধা মতো হতে হবে। ফজরের নামাজ ঘুমাই রইলাম, পড়ে না, যখন উঠবো তখন করবো, এই সময় আমাদের ফতোয়া দিতে হবে। আবার মাসালা জিজ্ঞাসা করার সময় একটা মশলা যদি বলা হয় না মানার জন্য, অনেকগুলো প্রশ্ন করে। এটা জানার জন্য না, না মানার জন্য, উপেক্ষা করার জন্য। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসে জাকাতের কথা বলা হয়, জাকাতটা না দেওয়ার জন্য কত কথা বলে, সুদ খাওয়ার জন্য কত প্রশ্ন করে। আমাদের দেশে সবকিছু সুদে চলে, সরকার সুদি কারবার করে, কেন সুদ হবে না, মানে সুদ যাতে বৈধ, এই কথাটা আমাদের মুখে বের করার জন্য কত কিছু বলে। অথচ সুদের ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে কত সতর্ক করা হয়েছে, কত কঠিন কথা বলা হয়েছে, এটা মানতে পারি না। নামাজের কথা বললে মানতে পারি। আমাদের অবস্থা হলো মিষ্টি খাওয়ার সুন্নত, এটাই মানব, কিন্তু তাহাজ্জুদ পড়া কঠিন, শেষ রাতে তাহাজ্জুদ, এটা মানব না। শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তে হবে, এটা আমরা মানতে পারবো না। বিষয় হচ্ছে যে আল্লাহকে রব বলতে হবে এবং এই রবের উপরে অটল থাকতে হবে। দেখেন, কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, এটা জিজ্ঞাসা করা হবে না কে তোমার আল্লাহ, কে তোমার খালেক, সৃষ্টিকর্তা, এটা জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা মান রব্বুকা, কে তোমার রব। রবের অর্থ এত ব্যাপক যে কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে। সেখানে জিজ্ঞাসা করা হবে না মানিল খালেক, মানিল্লাহ, মানির রহমান, মানির রহিম, মানিল গফফার, মানির সত্তার, এ কথা বলা হবে না। জিজ্ঞাসা করা মান রব্বুকা। যদি একজন মানুষ আল্লাহকে রব মানে, তাহলে রব মানলে পুরা বিধান তার মানতে হবে। যত বিধান আছে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত বিধান মানতে হবে। আমি অন্যায় কিছু অন্যায় করার পরে এই অন্যায়ের যে শাস্তি, সেটাও আমার মানতে হবে। অথচ দেখা যায় যে আমরা শাস্তির কোনো বিধান আসলে মানতে চাই না, কষ্টের কোনো বিধান আসলে আমরা মানতে চাই না, আমরা মানি সহজটা। সেক্ষেত্রে রব মানা হলো না। এখানেই বলা হয়েছে রব্বিল আলামিন, রব শব্দটাই প্রথমেই বলা হয়েছে যে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। যিনি রব, তিনি সমস্ত প্রশংসার মালিক, তিনিই আল্লাহ। অথচ দেখা যায় আমরা রব আল্লাহকে বলি আল্লাহ সৃষ্টিকর্তা, অথচ আমরা মানুষের যে বিধান রচনা করে সেটাই মানানোর জন্য চেষ্টা করি। আল্লাহর দেওয়া জীবন বিধানটা আমরা মানতে চাই না, মানব রচিত নিয়ম কানুন আমরা মানতে চাই। তাহলে কিভাবে আমরা আল্লাহকে রব মানলাম? মানব রচিত সমস্ত আইন কানুন আমরা মানতে চাই, আল্লাহর দেওয়া কোনো নিয়ম মানতে চাই না, রসুলের দেওয়া কোনো নিয়ম মানতে চাই না। রসুলের জীবনে অনেক বিচার করছেন, অনেক ফেসলা করছেন, সেগুলো আমাদের সামনে আছে, সেগুলো আমরা মানবো না। মানবো যেটা মন মতো হবে সেইটা, এটা হলে হবে না। আল্লাহকে রব বললে আল্লাহর সমস্ত বিধান মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন ইয়া আল্লাহ।
ইলাহাল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আপনাকে রব হিসাবে মেনে তার উপরে আমাদের অবিচল থাকার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। আমাদের সবার জীবনের সর্বস্তরে আপনার সমস্ত বিধান বাস্তবায়ন করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। সমস্ত বিধান বাস্তবায়ন করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। ইলাহাল আলামিন, পরওয়ারদিগার আলম, আমাদের সমস্ত মুসিবত থেকে নাজাত দান করুন ইয়া আল্লাহ। আমাদের সমস্ত ভালো কাজ আমাদের জন্য সহলত এবং আসানের সঙ্গে পুরা করুন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের সবাইকে বারবার বাইতুল্লাহ এবং রওজায়ে আতারে যাওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। আমাদের সবাইকে বারবার বাইতুল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের সমস্ত পেরেশানি থেকে নাজাত দান করুন ইয়া আল্লাহ। হালাল রিজিক ওয়াসাতের সঙ্গে দান করুন ইয়া আল্লাহ। আমাদের সবার টুটাফাটা নেক আমলগুলো কবুল করুন ইয়া আল্লাহ। ঈমানের সাথে মৃত্যু দান করুন ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিহি।